মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করা, আঞ্চলিক মিত্র দেশগুলোর সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিদ্বন্দ্বী শক্তি প্রভাব মোকাবিলার কৌশলের অংশ হিসেবে ওই অঞ্চলের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গড়ে উঠেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্তত 1 ডজন দেশের ভেতরে এবং আশেপাশের সমুদ্র সীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে। এসব ঘাঁটি ও সামরিক স্থাপনায় সামরিক ও বেসামরিক কর্মী মিলিয়ে প্রায় 40,000 মানুষ অবস্থান করছেন বলে ধারণা করা হয়। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের এসব মার্কিন ঘাঁটি নতুন করে আলোচনায় এসেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান প্রকাশ্যে সতর্ক করে দেয় যে প্রতিশোধ নেয়ার জন্য তারা সমস্ত বিকল্প খোলা রেখেছে এবং প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এরই ধারাবাহিকতায় কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাও ঘটে। ফলে ওই অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন নাগরিক অবকাঠামোর গুরুত্ব ও ঝুঁকি আবার সামনে আসে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অবস্থিত কাতারে। দোহার কাছে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিটি পুরো অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এই ঘাঁটিতে রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর এবং মার্কিন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ড। ইরাক, আফগানিস্তান ও সিরিয়ায় মার্কিন সামরিক অভিযানের সময় এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে যুক্তরাষ্ট্রের 379তম বিমান অভিযান উইং মোতায়েন রয়েছে, যাদের অধীনে পরিবহন বিমান, নজরদারি বিমান ও যুদ্ধ বিমান পরিচালিত হয়। বর্তমানে এই ঘাঁটিতে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সম্ভাব্য হামলার আশঙ্কায় ঘাঁটির রানওয়ে থেকে অনেক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। পারস্য উপসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এখানে রয়েছে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর। এই নৌবহর পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং পূর্ব আফ্রিকার উপকূলীয় অঞ্চল জুড়ে মার্কিন নৌবাহিনীর কার্যক্রম পরিচালনা করে। নৌ সহায়তা কার্যক্রম বাহরাইন নামে পরিচিত এই ঘাঁটিতে প্রায় 9,000 মার্কিন সেনা ও নৌ সদস্য অবস্থান করেন। এখান থেকে বিভিন্ন যুদ্ধ জাহাজ, মার্কিন ধ্বংসকারী জাহাজ এবং রসদ সহায়তা জাহাজ পরিচালিত হয়। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো নিয়মিতভাবে টহল দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইউএসএস কার্ল ভিনসন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক অবকাঠামো রয়েছে কুয়েতে। দেশটিতে একাধিক মার্কিন ঘাঁটি রয়েছে এবং এগুলো মূলত সামরিক সরঞ্জাম সংরক্ষণ ও দ্রুত মোতায়েনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। ক্যাম্প আরিফ জ্যান নামের একটি বড় ঘাঁটিতে মার্কিন সেন্টকমের গুরুত্বপূর্ণ রসদ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখানে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও যানবাহন মজুদ রাখা হয়, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সেগুলো ব্যবহার করা যায়। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও মার্কিন বিমান বাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে। এখানে 386তম বিমান অভিযাত্রী উইং মোতায়েন রয়েছে এবং সেখান থেকে যুদ্ধ বিমান ও ড্রোন পরিচালিত হয়। এই ঘাঁটিতে উন্নত নজরদারি ড্রোনের মধ্যে অন্যতম MQ-9 রিপার মোতায়েন রয়েছে। মার্কিন তথ্য অনুযায়ী কুয়েতের এই ঘাঁটিগুলোতে মিলিয়ে প্রায় 13,500 মার্কিন সেনা অবস্থান করছেন। সংযুক্ত আরব আমিরাতেও যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। দেশটির আল ধাফরা বিমান ঘাঁটি মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আকাশপথে সামরিক অভিযান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এখানে যুক্তরাষ্ট্রের 380তম বিমান অভিযাত্রী উইং মোতায়েন রয়েছে। এই বাহিনীর অধীনে বিভিন্ন ধরনের নজরদারি বিমান, যুদ্ধ বিমান এবং ড্রোন রয়েছে। পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে নজরদারি পরিচালনার ক্ষেত্রে এই ঘাঁটির কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। ইরাকেও এখনো মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে, যদিও তা আগের তুলনায় অনেক কম। 2003 সালের ইরাক যুদ্ধ চলাকালে দেশটিতে একসময় প্রায় 1,60,000 মার্কিন সেনা মোতায়েন ছিল এবং শত শত সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছিল। তবে বর্তমানে সেখানে 2,500 মার্কিন সেনা অবস্থান করছেন। তারা মূলত আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। মার্কিন বাহিনী প্রধানত আল আসাদ এবং ইরবিল বিমান ঘাঁটি থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে।
সিরিয়াতেও সীমিত পরিসরে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এবং পরবর্তীতে ইসলামিক স্টেট বড় অংশ দখল করে নেয়ার পর যুক্তরাষ্ট্র সেখানে সামরিক অভিযান শুরু করে। বর্তমানে দেশটির বিভিন্ন ঘাঁটিতে প্রায় 2000 মার্কিন সেনা অবস্থান করছেন। তারা স্থানীয় মিত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইএস এর পুনরুত্থান ঠেকানোর চেষ্টা করছে। তবে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ঘোষণা দিয়েছে যে সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটির সংখ্যা কমিয়ে আনা হবে। মধ্যপ্রাচ্যের বাইরেও কিছু ঘাঁটি রয়েছে যেগুলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। এর মধ্যে অন্যতম হল তুর্কির ইনসিল্লিক বিমান ঘাঁটি এবং আফ্রিকার ডিজিবুতিতে অবস্থিত ক্যাম্প লেমনিয়ার। যদিও এসব ঘাঁটি আনুষ্ঠানিকভাবে অন্য আঞ্চলিক কমান্ডের অধীনে পড়ে, তবুও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় এগুলো গুরুত্বপূর্ণ রসদ ও অপারেশন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির মূল লক্ষ্য হল পারস্য উপসাগরে জ্বালানি রুট নিরাপদ রাখা, সন্ত্রাসবাদ মোকাবিলা করা, মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী শক্তি প্রভাব সীমিত রাখা। তবে একই সঙ্গে এসব ঘাঁটি আঞ্চলিক উত্তেজনার সময় বড় ধরনের ঝুঁকিতেও পড়ে, কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বাড়লে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা এই মার্কিন সামরিক ঘাঁটিগুলোই প্রথম হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।